আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি আমি শাওয়ারের পর। ফার্স্টে আমি একটি রোজ টোনার ইউজ করলাম, দেন একটা পন্ডসের ময়শ্চারাইজার ইউজ করলাম, অয়েলি স্কিনের জন্য বেস্ট। দেন আমি একটি বডি অয়েল ইউজ করছি। এটা আমার বডিকে খুব সুন্দর একটি গ্লো দেয়, সাথে আমার বডিটাকে সফট রাখে অ্যান্ড খুবই সুন্দর একটি স্মেল এই বডি অয়েলে। আমার তো খুবই ভালো লাগে। আপনি যখন এই অয়েলটা ইউজ করার পর ঘামাবেন তখন ঘ্রাণটা আরও বেশি সুন্দর, আরও বেশি মিষ্টি লাগে। কেন জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি শাওয়ারের পর খুব সুন্দর করে স্কিন কেয়ার করলাম। দেন আমি হাতে পায়ে অয়েলটা মাসাজ করছি। এটা শরীর একটু ভিজা অবস্থায় থাকতেই দিতে হয়, সো আমি এটা দিয়ে নিচ্ছি। দেন আমি আমার চুলটা ঝেড়ে নিলাম। তারপর আমি পানি খাচ্ছিলাম, সাথে একটি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই তো কালকে আমি আম্মুর বাসায় গিয়েছিলাম, সো আমার 2-3 কাপড় পরা ছিল, যেটা একদমই ভাঁজ করা হয়নি। শুধু আমার না, বাবুর বাবার। সেই কাপড়গুলো এখন আমি গুছাবো, বিকজ বাবু এখন ঘুমাচ্ছে। দেন আমি ভাবলাম একা একা বোরিং লাগবে, টিভিতে সুলতান সুলেমান ছাড়লাম, যেটা আমার মোস্ট ফেভারিট। দেন আমার মনে হলো আমি তো ঠোঁটে কিছু দেইনি, দেন এই লিপ জেলটা ইউজ করলাম। এটা আমার মোস্ট ফেভারিট, এটা আমি সবসময় ব্যবহার করি। তারপর আমি কাপড়টা ভাঁজ করা শুরু করলাম, সাথে ফ্যানটা ছেড়ে নিলাম, এর জন্যই যে ফ্যানের বাতাসে আমার চুলটাও শুকিয়ে যাবে, কাপড়ও ভাঁজ করা হয়ে যাবে, এক কাজে 2 কাজ হয়ে যাবে। যার জন্য আমি ফ্যানটা ছেড়ে কাপড়টা ভাঁজ করছি। বাট কি আর বলবো, আমার কাপড় ভাঁজ করা হচ্ছে না, ফ্যানের বাতাসে আমার কাপড় উড়ে যাচ্ছিল। এই তো তারপর আমি সব গুছিয়ে নিচে চলে আসলাম, বাবুকে খাওয়ালাম, তারপর রান্না বসিয়ে দিয়েছি। জানো না গ্যাসে যে কি প্রবলেম করছে। কালকে সব জায়গায় গ্যাস ছিল, তাই ভেবেছে আজকেও গ্যাস থাকবে, বাট না, গ্যাস ছিল না। সো আমি দেরি না করে লার্কি চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। আমি বলবো না কারেন্টের চুলায় বিল উঠে, আমি বলবো লার্কি চুলার রান্নাটা খুবই মজা হয়। সো আমি মজা করলাম। আমি এখানে একটি শুটকি তরকারি রান্না করছি। তো ফার্স্টে তো দেখলে আমি পেঁয়াজটা ভাজা করে নিলাম। দেন আমি আদা বাটা ইউজ করব না, সো আমি এখানে রসুন বাটা দিলাম। তারপর আমি হলুদ দিলাম, মরিচ দিলাম, একদম সাদা মাটা। আমি মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ ঝাল খেতে সবাই পছন্দ করে, সো আমিও পছন্দ করি, যার জন্য আমি মরিচটা বেশি দিয়েছি। আমি রান্নাটা আবার কষিয়ে নিচ্ছি। দেন যত পর্যন্ত তেল না ছাড়বে অত পর্যন্ত আমি এটাকে নাড়তে দিব, ভাজা করতে দিব। দেন আমি শুটকিটা দিয়ে দিব। তারপর আমি আবার এটাকে নাড়বো চাড়বো, কষায় নিব। কষানোর পর আবার যখন তেল ছাড়বে তখন আমি এটাতে সবজি দিয়ে দিব। সবজিটা দেওয়ার পর যখন আবার তেল ছাড়বে তখন আমি সামান্য পানি দিব, কারণ আমি এখানে ডাটা ইউজ করেছি। দেন কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করছি, তো সো ডাটাতে পানি ছাড়ে। আর আরেকটা কথা, ডাটাতে বেশি লবণ দিতে হয় না, তাহলে ডাটা তেতো লাগে। সো আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি ফার্স্টে। তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়ে সিংটা ধুয়ে নিলাম। তারপর আমি আবার রান্নার কাছে আসলাম, ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার তরকারিটা কেমন আছে। আমি সেই ক্লিপটা নিইনি, কারণ একসাথে অনেকগুলো তরকারি দেওয়ার সময় আমি ভিডিও নিব না, আমি তরকারিগুলো ঢালবো, যার জন্য। তারপর আমি আম কাটলাম। আজকের মতো এখানেই ভিডিও শেষ। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।